আপনি বলবেন হুজুর যারা বেধর্মিক আছে তাদের তো ভাই আছে, বোন আছে, মা আছে, বাপ আছে, কিন্তু আমরা ধার্মিক, আমাদেরও বাপ মা ভাই বোন আছে। তবে হুজুর গো, আজকে আমরা মুসলমান, নবী নাই আসলে আমরা হয়তো পাইতাম না, কিন্তু তারা কি পাইতো? তারাও পাইতাম না। হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমার নবী নাই আসলে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশধর তারা পাইতো না। কেন না? আজকে থেকে 1442 হিজরি আগে মক্কা নগরে একটা মহিলাদের মেলা হতো, মক্কা নগরে একটা মহিলাদের হাট হতো। ওই হাটের মধ্যে মেয়েদেরকে বিক্রয় করা হতো গরু ছাগলের মতো। ওই সময়ে দাসী রূপে আপনার মেয়েদেরকে কিনে নেওয়া যাওয়া হতো। আর কিনে নিয়ে যাওয়ার পরে তাদের যেইভাবে মন চাইতো সেইভাবে তারা কাজকর্ম করাইতো। বাবা, ওই মেলাটা যদি এখনো পর্যন্ত জারি থাকতো, পৃথিবীর মধ্যে স্বামী আর স্ত্রীর কোনো সম্পর্ক থাকতো না, বিবাহ হইতো না। আর বিবাহ না হইলে কার কন্যার সন্তান কেউ জানতে পারতো না। এখান থেকে ভাই বোন আর আত্মীয় স্বজনের যে সম্পর্ক, এই সম্পর্ক কারো মধ্যে থাকতো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে এই সর্বপ্রথম নারীদের মেলাটাকে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে রে বাবা। যখন নবীজির জীবনী শুনেছেন, নবীজির জীবনী শুরু করেছেন, ইতিহাস আপনারা শুনতে পাবেন। যে ইতিহাস হয়তো অনেকে জীবনী শুনেছেন কিন্তু আপনারা শুনতে পাননি, কিন্তু ওই ইতিহাস শুনতে পাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন নাকি? জি বলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল না? হয় নাই? হয়েছিল। কিন্তু বাবা, এটা সব চাইতে বড় মিথ্যা কথা। আপনি বলবেন হুজুর, এতদিন ধরে জীবনে শুনলাম, এতদিন ধরে আমরা কিতাব পড়লাম, বই পড়লাম, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আপনি বলছেন এটা মিথ্যা কথা, কেমন করে হতে পারে? বাবারে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়া মানে 40 বছর বয়সে আমার নবী হয়েছিল। কিন্তু না না না, কানুনের শরীয়ত আর তারিখে হাবিবিল্লাহ খুলে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আব্বারু মা খলাকাল্লাহু নূর, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला नूर को पैदा किया और ওই নূর থেকে নবী মুস্তাফাকে তৈরি করা যায়। আর নবী মুস্তাফার নূর থেকে সারা জাহান তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে নবী আমার নবী ছিলেন না। নবী আমার আওয়ালেও নবী ছিলেন, আখেরেও নবী থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, নবী আমার 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা মাত্র আলিয়া বোর্ডের ইতিহাসে পাওয়া যায়, এটা মাত্র আপনার ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যায়, এটা মাত্র আপনার মাদ্রাসা বোর্ডের ইতিহাসে পাওয়া যায়। কিন্তু শরীয়তের মধ্যে কোন দলিল, কোন কিতাবে, কোন বুখারী শরীফে এই কথা লেখা নাই। আহারে বাবা যে ভাইরা, আপনাদের একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ গো, আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। ও গো আল্লাহ, যদি আপনি বেয়াদবি না মনে করেন। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, জিবরিল বলো বলো, তুমি কি কথা জিজ্ঞাসা করতে চাও বলো। বলে আল্লাহ গো, আজকে আমি বহুত দিন থেকে, অনেক দিন থেকে আরশে আজিমের মধ্যে একটা চকচকে ঝকঝকে একটা নূর দেখতে পাও। ও আল্লাহ, ওই নূরখানা কি একবার জানতে চাই। আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল রে,
আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়। আজকে ওই যে নূরখানা দেখা যায়, ওই নূরখানা কতদিন থেকে দেখতে পাও? বলে 70 বছর থেকে দেখতে পায়। জিবরিল রে, আজকে তোমার 70 বছর জন্ম হয়ে যায়, তাই তুমি 70 বছর থেকে দেখতে পাও। তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা আমি তৈরি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ওই নূরখানা আমি তৈরি না করতাম, আমি আসমান জমে নদী নালা কীট পতঙ্গ ফেরেশতা জিন কিছুই বানাইতাম না। আজকে ওই নবীর ওসিলা, আজকে ওই নবীর নূরে আজকে আমি সারা জাহান পয়দা করেছি। হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আজকে ওই নূরের কারণে যদি আমি সৃষ্টি হই, ওই নূরের কারণে যদি জমিন সৃষ্টি হয়, ওই নূরের কারণে যদি আদম সৃষ্টি হয়, ওই নূরের কারণে যদি জান্নাত তৈরি হয়, ওই নূরের কারণে যদি জাহান্নাম তৈরি হয়, ওই নূরের কারণে কুল কায়নাত যদি তৈরি হয়, আল্লাহ ওই নূরখানাকে আমি একটু সুসম্মানে সম্মানিত করতে চাই। দেখবেন বাবারে, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় আর কোন ডাক্তারের কাছে যদি ওই অসুস্থতাটা আপনার দূর হয়ে যায়, দেখবেন ওই ডাক্তারকে দেখতে পাইলে আপনার অটোমেটিক একটা রিসপেক্ট তৈরি হয়ে যায়, না হয় না? হয় বাবা। দেখবেন যদি আপনি একটা জায়গা কিনছেন, জমি কিনছেন, যদি কোনো মানুষ আপনাকে সহযোগিতা করে 1 লাখ 2 লাখ টাকা দিয়া, বা জমিওয়ালা যদি বলে ঠিক আছে তোমাকে রেজিস্ট্রি দিয়ে দিলাম, তুমি 6 মাস পরে বাকি টাকাটা দিও, এখন বর্তমানে তো হবেই না, তবু উদাহরণ দিছি, নাকি বলে এখন হবে না, তবে উদাহরণ দিছি, আপনি সত্যি জমিটা যদি রেজিস্ট্রি করে নেন আর 6 মাস পরে যদি টাকাটা আপনি দিয়ে দেন, ওই বান্দা যদি আপনার কাছে আসে নিশ্চয় আপনার তার প্রতি একটা রিসপেক্ট দেখাবেন। একটা চা খান ভাই, বসেন, একটা বিস্কুট খান, বলবেন কি বলবেন না? এ বাবা, জিবরিল বলতে চাল লাগো, যার জন্য সারা জাহান তৈরি, যার জন্য সারা কুল কায়নাত তৈরি, তাকে আমি সুসম্মানে সম্মানিত করতে চাই। বলে কেমন করে সুসম্মানে সম্মানিত করবা? বলে আল্লাহ আমাকে ওই নূরখানা একবার দেন, আমি একবার জমিনের মধ্য থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলে, জিবরিল রে, ওই নূরখানাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে জমিনের মধ্যে নিয়ে যাব। বলে কেমন করে নিয়ে যাবে? বলে আমি বুকের মধ্যে নিয়ে যাব। বলে না, হবে না, বুকের মধ্যে করে ধরে নিয়ে গেলে আমার নবীর অসম্মান করা হবে। হাতের তালুতে নিয়ে যাব। বলে হাতের তালুতে নিয়ে গেলে আমার নবীর অসম্মান করা হবে। তবে আমার নবীকে যদি তোমাকে নিয়ে যেতে হয়, তুমি তোমার মাথায় করে নিয়ে যেতে পারো। হযরত জিবরিল আমিন আমার নবীর নূরখানাকে মাথার উপরে উঠায় লইয়া যেন বাবা জমিনের মধ্যে আনন্দের সহিত যেন ঘোরাঘুরি করতে আছে। দেখবেন এমন জিনিস আছে, যদি আপনার ওই জিনিসটা নিয়ে যদি আপনার নেকি হয়, আপনার দেখবেন আপনাকে ভারী লাগবে না, লাগবে লাগবে না বাবারে। দেখবেন এখন আমি মৌলভী সাহেব যদি বলে ভাই আমাকে 1 প্যাকেট সিমেন্ট বইয়া আমার বাড়িতে দিয়াই, বলে আমি পারবো না, গোসল করে আছি, একদম ফিটফাট হয়ে আছি, তোমার সিমেন্টের প্যাকেট নিতে পারবো না। কিন্তু যদি বলা হয় মসজিদের সিমেন্ট 1টা প্যাকেট মসজিদে ফেলে দাও, তখন বাবা মোহব্বতের সময় চলে আসে, তখন ওই সিমেন্টের প্যাকেটটা মাথায় করে মসজিদে ফেলে দিয়ে যায়। এটাকেই বলা হয় মোহাব্বত। আহারে বাবা, মোহব্বতে আমার নবীর নূরখানা লইয়া যেন আপনার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করতে আছে। এমত অবস্থা দেখতেছেন যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যেন খেলাধুলা করতে আছে। হযরত জিবরিল আমিন তাদের খেলাধুলা দেখতে আরম্ভ করেছে। তাদের খেলাধুলা দেখতে দেখতে তাদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে। জিবরিল আমিন বলতেছে, ওগো বাচ্চারা, তোমরা কি আমাকে একটু খেলতে নিবা? অনেক বাচ্চা
বাচ্চা আছে দেখবেন পৃথিবীতে খেলাধুলা করে, যারা দাদু আছে, যারা কাকা আছে, বাচ্চাদের খেলাধুলা পছন্দ হইলে দেখবেন তারাও খেলাধুলা ওই বাচ্চাদের সঙ্গে করে না, করে না? বেশি না হলেও 2 মিনিট 1 মিনিট খেলে, খেলে না, একটু আনন্দ উপভোগ করে। জিবরিল আমিন বলল, আমাকে কি খেলতে নিবা না? বলে, আপনাকে কেন খেলতে নিব না? যদি আপনি খেলেন অবশ্যই আপনাকে খেলা নিব। আহারে বাবা, জিবরিল আমিন ওই নূরখানাকে একটা জঙ্গলে রেখে দিলেন, আর দেওয়ার পরে ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করলেন। খেলাধুলা করতে করতে সময় যেন অতিবাহিত হয়ে যায়। হযরতে জিবরিল আমিনের হঠাৎ করে মনে পড়ে, আল্লাহ গো, আজকে নূরখানা অনেকক্ষণ হয়ে গেল নিয়ে আসা, এবার আমাকে ঊর্ধ্বগমনে যেতে হবে। সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে ঊর্ধ্বগমনে চলে গেছে, আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল, আজকে তোমাকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবীর নূরখানা যে মাথায় ছিল সেই নূরখানা দেখা যায় না। চট করে মাথায় হাত দেয়, নূরখানা যেন দেয় না। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ গো, আমি জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি, একবার সুযোগ দাও, আমি জমিনের মধ্য থেকে নিয়ে আসি। নিচে নেমে গেলেন জমিনে, যাওয়ার পরে যেই জায়গায় নূরখানা রেখেছিল ওই জায়গায় নূরখানা খুঁজতে আছে, যেন নূর আলো জ্যোতিখানা যেন না। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাচ্চারে, এই জায়গায় যে একটা নূর ছিল, জ্যোতি ছিল, আলো ছিল, তোমরা কি কেউ পেয়েছ? সকল বাচ্চারা বলে, না, আমি পাই নাই। একজন বাচ্চা মহিলা চুপ করে বসে আছে, সে যেন কিছুই বলে না। জিবরিল আমিন বুঝতে পেরেছে যে বাচ্চার কাছে নূরখানা আছে। আহারে বাবা, এখন বর্তমানে যদি বাচ্চারা কিছু পেয়ে যায়, তবে ওই বাচ্চা ওই জায়গায় আর বসে না, সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে চলে যায় না, যায় না? পেলে সঙ্গে সঙ্গে নিয়ে বাড়িতে বাপ মাকে দেখায়, এটা কি দেখো বাবারে, কিন্তু ওই বাচ্চা বসে আছে। তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। আগের যুগে আমরা খেলেছি আপনার মাঠে, জঙ্গলে, আমের বাগানে গিয়ে খেলাধুলা করেছি, কিন্তু ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গুলি ডান্ডা খেলেছি, আপনার টিপ্পি খেলেছি, এইসব খেলা ছিল আগে, না ছিল না? যে ছিল, কিন্তু এখন বর্তমানে ওই সমস্ত খেলা না। আপনি যে একটু আনন্দ ভোগ করবে, যুবকদের সঙ্গে একটু খেলবে, সেই সুযোগটা আপনার কাছে নয়। কারণ হইল, এরা এখনো বাগানে যায় না, মাঠে যায় না, আপনার জঙ্গলে যায় না, এরা রাস্তার মোড়ে নইলে ফাঁকা ময়দানে সাঁকুর ওপরে বসে মোবাইলটা ফুল চার্জ করে আপনার শুধু মার মার ধর ধর করে মোবাইল টিভি। কারণ এখন মোবাইল এদের সবকিছু, কথা বলেন না, মোবাইলে গেম খেলে, মোবাইলে গেম এত খেলেছে সাইবার ক্রাইম হয়ে গেছে। দেখা যাচ্ছে হায়দ্রাবাদ থেকে তাকে পুলিশে ধরার জন্য এসেছে, এরকম অনেক কাহিনী ঘটছে। যুবকেরা ওই গেমের মধ্যে যুক্ত হয়ে যায়, আজকে মা বাবার সম্মানের দিকে তাকাই না, বড়দেরকে সম্মান জানাই না, বড়দেরকে শ্রদ্ধা জানাই না, রাস্তার মধ্যে আপনার মোবাইল গেম খেলছে, মুখে তার বিড়ি আছে। এখন চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, বলে, তোর চাচা যাচ্ছে, বিড়িটা ফেলে দে। বলছেন, না, আমার বিড়ি কি ওর বাপের টাকায় খাচ্ছি নাকি? বিড়ি আমার বাপের টাকায় খাচ্ছি, অসুবিধা কি আছে? এ বাবা, যুবকদের লজ্জা উঠে গেছে, বড়দের সম্মান করে না, আর এইটা দেখে বড়রা ছোটদের স্নেহ করে না। আগে যেমন বাচ্চারা, আগে যেমন যুবকেরা বড়দের দেখলে সালাম দিত, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতো, বড়রা ওই বাচ্চার মাথা
মাথাতে হাত বুলিয়ে দিত, আর হাত বুলিয়ে দাও মানে একটা দোয়া দিত। বর্তমানে যুবকেরা বড়দের শ্রদ্ধা করে না, আর বড়রা ওইভাবে ছোটদের মাথাতে এখন হাত বুলায় না। বাবারা তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। যুবকদের বলবো, যুবক পরিশ্রম ছাড়া টাকা উপার্জন হয় না, পরিশ্রম ছাড়া পপুলারিটি অর্জন করা যায় না। অতএব বর্তমানে মোবাইলে অনেকেই আপনার ফেসে গেছে, অনেকেই বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, অনেকেই মোবাইলে বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, উপার্জন হবে। সুখের আশা টাকা পয়সার লোভে আপনার ওই গেম খেলতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা সময় এসেছে ওই গেমের টাকা হারে যাওয়ার পরে বাপের সয় সম্পত্তি বিক্রি করেও আপনার শোধ হচ্ছে না। তখন ওই যুবককে ফ্যানে দড়ি লটকায়া গলায় দিয়া ঝুলে যেতে হচ্ছে। এটা হচ্ছে না, হচ্ছে না বাবা, বর্তমানে হচ্ছে। এই জন্য বলবো যুবক রে, কষ্ট করে উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করো, দেখবে আল্লাহ তোমাকে ভালো রাখবে, তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু কারো পালটে পা দিয়া জুয়া খেলবে না, লটারি খেলবে না, মোবাইলে গেম খেলবে না। আল্লাহ যেন সকলকে হেদায়াত করে, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার জিবরিল আমিন বলে, বাচ্চা, সকল বাচ্চা বলছে আমার কাছে নূর নাই, জ্যোতি নয়। বলো বলো তোমার কাছে কি আছে? বলে আমার কাছে একটা নূর আছে, জ্যোতি আছে। তবে আমি আপনাকে বলতে চাই যে নূরখানা কি, আর এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা যদি দেন আর এই জিনিসটা কি যদি বলেন, তবে আপনাকে নূরখানা ফেরত দেওয়া হবে। জিবরিল আমিন চিন্তা করে, আল্লাহ আমি যদি নূরখানা যদি খানা ফিরে না যাও, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। আরে এবার জিবরিল আমিন বলতে যে, শোনো গো আম্মা, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফারিস্তা, আর যে নূরখানা আছে এই নূরখানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে আখেরি পয়গম্বর হয়ে আসবে, ইসলামের ঝান্ডা দন্দা ঈমান করবে, কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, আর আসার পরে মানুষের ঘরে ঘরে নূরের বাতি জ্বালাবে। ওই মহিলা ওই বাচ্চা ছেলেটা বলছে, শোনো গো, এই নূরখানা আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্ত হলো যে আমি যেন এই নূরখানার মা হতে পারি। যদি এই নূরখানার মা আমি হতে পারি, তবে আমি এই নূরখানা আমি ঘুরায় দিব, নইলে দিব না। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আমি একটা মুসিবতে পড়ে গেছে, কারণ এই বাচ্চা বলতেছে এই নূরের মা নাকি তাকে বানাইতে হবে। আল্লাহ বলতেছে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও তুমি বলে দাও, জানিয়ে দাও আমার মুহাম্মাদের মা ওই বাচ্চা মহিলাটাই হবে। এবার বললে, এ বাচ্চা শোনো, আজকে নবীর মা তোমাকে বানিয়ে দেওয়া হবে, আজকে ওই নূরখানা তুমি আমাকে দাও। ওই মহিলা বলল, শোনো রে, কথা দিয়েছো, কথা বলেছো, এটা ঠিকই, কিন্তু জান্নাতের খাতা কলম নিয়ে এসে একটু সই স্বাক্ষর করে নাও। জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে এবার বাবা সই স্বাক্ষর করে না হলো, আর ওই মহিলাকে নামখানা জিজ্ঞাসা কর হলো, বাচ্চারে তোমার নামখানা কি একবার বলো। ওই বাচ্চা বলল, আমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলল, আমার নাম হলো আমিনা। অতএব শোনো, আজকে জান্নাতের খাতায় লিখে
নিলাম আগামীতে আমি নবীর মা হব এবং নবীর মা হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না আরে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবা पाक नामे मोहम्मद हरदम सबा शफियाना মোহাম্মদ। জিবরিল আমিন বলে আমিনা আজকে খাতা কলমে লেখা হয়ে গেল, আজকে আমি চলে গেলাম, আগামীতে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে মা বানাবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি চিন্তা করিও না। আমিনা বললে শোনো গো, আমার কোনো চিন্তা নাই, ভাবনা না, যেহেতু আল্লাহ তাবারাক তাআলা আল্লাহ আমার জান্নাতের খাতায় লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে আমার মা বোনেরা যেমন চিন্তা ভাবনা করবে, যেমন কর্ম করবে, যেমন ভাবে চলাফেরা করবে, আজকে সন্তান বাবা তেমনই পাবে। সন্তান মায়ের গর্ভে এসেছে, আর ওই মা যদি আপনার 10 মাস 10 দিন যদি আপনার শফিকের ভিডিও দেখে, আর যদি সিরিয়াল দেখে, মোবাইল নিয়ে যদি সময় পার করে, গর্ভে সন্তান আছে, আচ্ছা বলেন মা গান দেখলো, নাচ দেখলো, মা নাটক দেখলো, সিরিয়াল দেখলো, আর ওই বাচ্চাকে যদি মনে করে আমার বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানাবো, জীবনে কখনো কি সম্ভব হবে? হবে? হবে না। কেন না? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই মায়ের কান্নায় বাচ্চার কান্না হয়, ওই মায়ের চোখটা বাচ্চার চোখ হয়, ওই মায়ের মুখটা বাচ্চার মুখ হয়। আজকে ওই ব্রেনটা বাচ্চার ব্রেন হয়। কেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 14 মাস পর্যন্ত ছিলেন। আর মা আব্দুল কাদের জিলানী যখন জগতের মধ্যে আসলে, তখন বাবা 19 পারার হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কেননা উনার মা হযরতে উম্মুল খায়র মা ফাতেমা গর্ভে সন্তান রাখিয়া দুইবার কোরআন তেলাওয়াত করতেন। আর ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে আপনার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে বসে বসে 19 পারা মুখস্থ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো মারে, তোমাদের গর্ভে যখন সন্তান আসবে তোমরা মোবাইল দেখবে না, গান বাজনা শুনবে না, গীবতের মধ্যে জড়াবে না। তোমরা কোনদিনের তরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে না। গর্ভে সন্তান থাকলে কোরআন তেলাওয়াত করবে, গর্ভে সন্তান থাকলে জিকির আজকার করবে, গর্ভে সন্তান থাকলে নামাজ আদায় করবে, গর্ভে সন্তান থাকলে মিথ্যা কথা থেকে বিরত থাকবে। ওই সন্তান জগতের মধ্যে যখন ভূমিষ্ঠ হইবে নিশ্চয় ওই সন্তান মা বাবাকে ভালোবাসবে, খিদমত করবে এবং আল্লাহ ওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন নূর খানাকে লইয়া আকাশ পথে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ গো, আজকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিয়েছি জগতের মধ্যে তাকে মা বানাইব। আল্লাহ বলে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দায়। ও জিবরিল শোনো রে, আমি তোমার মাথা করে আমার নবীকে পাঠিয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নিয়ে গিয়েছিলাম তুমি, কিন্তু পাঠিয়েছিলাম হলো আমি। কার উদরে নবীকে জগতের মধ্যে পাঠাবো এটা বিবেচনাও করেছি আমি। এই জন্য আমিনার কাছে নূর খানা পৌঁছায়া গিয়েছে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন না। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আরি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি আমার মনে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে। তুমি যেন মরি রে, আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে এর দেশে যায়। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা,
তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী আর রইব আমি একা কেন্দে কেন্দে হলাম পাগল পারা আহা আর কেউ জানে না কান্দি কেন আমি যে কি হারা গো নবী আমি যে কি হারা একদিন তোমায় ভুলে যেও না হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতরে যতই কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতরে যতই কর জানবে রবে শেষে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে কে হয়ে যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর শুধু একটা
যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে যেটা দিয়েছেন অনেক দিয়েছেন, আজকে পহিলা দিন নাকি, হ্যাঁ আরো বাকি আছে। বলে হুজুর দিব তো, আমরা চিন্তা কিসের, আপনি চালিয়ে যান নাকি। মাশাআল্লাহ দিবা। হ্যাঁ বাবাজি ভাইরা, আপনারাই দিবেন, আপনারাই সবকিছু করবেন, আপনারাই মসজিদের উন্নতি করবেন, কারণ আল্লাহ আপনাদেরকে দিয়ে মসজিদ বানায় নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি ভাইরা, তার আগে আমাদেরকে কিছু সচ্ছল ভাবে কাজ করতে হবে। যেমন মসজিদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বানিয়ে নিয়েছিলেন, আপনার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে বানিয়ে নিয়েছিলেন। বাবারে, এই কপাল সবার হইতে পারে না। আর যা একটা টাকা দিয়ে মসজিদে শরীক হয়ে যায়, কিয়ামতের দিন তার নসিবে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নাম জুটাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওয়াজ শুনতে হলে একটু মন দিয়ে একটু পোক্তা করে ওয়াজটা শুনতে হবে নাকি বলেন। জীবনে শুনলে, জীবনে শোনার পরে বাদ দিয়ে দিলে হবে না, মন দিয়ে জীবনে শুনতে হবে, তবে আমাদের কাজে আসবে। মসজিদে মৌলভী সাহেব ওয়াজ শুরু করেছে জুম্মার দিনে, যে ছেলের বয়স যদি 20 বছর 22 বছর পার হয়ে যায়, যদি মনে হয় যে বিয়ে দিতে হবে, তাইলে ওই যুবকের বিয়ে দিয়ে দেন। এখন বাপ বেটা একসাথে গেছে নামাজ পড়তে, আর বাপ বেটা পাশাপাশি বসেছে। যুবক বলছে মৌলভী সাহেব এতদিন ওয়াজ করেছে, একটা ওয়াজও কাজে লাগেনি, আজকে যদি লাগে তো লাগবে। কথা বুঝলেন? মানে ওর বিয়ে করার ইচ্ছা আছে, তো সে এতদিনে যদি ওয়াজ কাজে লাগে তো লাগবে। এখন আধ ঘন্টা মৌলভী সাহেব ওই বিয়ে সম্পর্কে ওয়াজ দিয়েছে। 25 বছর হলে বিয়ে দিতে হবে, যদি ছেলে যদি কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যায় তো বাপ মা গুনাহগার হয়ে যাবে, কর্ম করুক আর না করুক, ফেলে বিয়ে দিলে তারা কি হবে, উন্নতি হবে, পপুলারিটি অর্জন করবে। ওয়াজ করেছে, ওই যুবককে খুব ভালো লেগেছে, কাম এবার হবে। এখন মনে মনে ভাবছে যে একবার আব্বার দিকে তাকিয়ে দেখে, যদি আব্বা যদি মিচকে হাসে, জানবো বাড়ি গিয়ে বউ খোঁজা শুরু হবে। আর যদি আব্বার মুখটা যদি ভারী থাকে, জানবো কাম হবে না। এটা ছেলে আমার, কারণ অনেক জায়গায় দেখা যায় মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় নাকি। এবার যুবক লজ্জা লজ্জা মন লইয়া যখন বাপের দিকে তাকায়া দেখছে, বাপ লাখ ডাকিয়া ঘুমাইছে। জুম্মা দিনে অনেকে ঘুমায় না, যে খুতবা পড়ছে মৌলভী দেখে ঢুলছে চলছে হয়, তো বাপ দেখছে ঘুমাচ্ছে, আর বেটা বলছে মৌলভীর ওয়াজ করাই হইলো আর আমার শোনাই হলো, কাজ কিছু হইলো না। আমাদেরও যদি ওই রকম হয়ে যায় রে বাবা, তবে আমাদের শোনাই হবে আর বলাই হবে, কাজে কিছুই আসবে না। আমি না বলে আব্বা গো, আজকে থেকে আমাকে কে দেখাশোনা করবে, আজকে থেকে আমাকে কে খাওয়াবে, আজকে থেকে কে আমাকে পানি আনিয়া দেবে। আব্দুল মুত্তালিব বলে, আমি না, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাবারে, এখন অনেক আপনার সুযোগ সুবিধা হয়েছে না হয়নি। এখন আপনার সরকার চাল দিতেছে, যদিও টাকা পয়সা না থাকে, খাবারের অভাবে মারা যাবে না। এখন আপনার চাল দিছে ভাত রান্না করার জন্য। অনেক সময়ে অনেক দিক থেকে আমাদের
উপহারও পাওয়া যায়, সহযোগিতাও পাওয়া যায়। অনেক সংগঠন থেকে এখন আমাদের বিপদে পড়লে দেখবেন চালের বস্তা দিয়ে যায়, আলু দিয়ে যায়, পেঁয়াজ দিয়ে যায়, দিছে না যে দিছে। কিন্তু সেই আমলে অপরকে দান করা তো দূরের কথা, নিজের খাওয়ার মতো কিছুই ছিল না। দিবে যে এটা বড় কথা, কিন্তু নিজের খাবার মতোই কিছু ছিল না। বেরাদার, আজকে আমাদের প্রথম জীবনী শুরু, আর আজকে আমাদের এই শুরুতেই আমি কয়েকটা কমপ্লেন আপনাদের জানাচ্ছি, যেটা আগামী কালকে ঠিক করতেই হবে। জি, 1 নম্বর কমপ্লেন হলো যে আমার মা বোনেরা ওখানে বসে আছে, এখানে একটা চাদর দিয়ে দিবেন। কথা বুঝতে পারলেন? দ্বিতীয়ত হলো মাইক আগামী কালকে ঠিক করতে হবে। জীবনের মাইক টনটনে হবে একদম। আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, তাহলে বুঝতে হবে। মাইক বলে বদনাম করছে না, মাইক হয়তো ভালো সেটিং করতে পারছে না, কথাটা বুঝেন। অ্যাকচুয়ালি আমি এই সাইডে যেদিকে এসেছি মাইক খুব একটা ভালো পাইনি। এখন একটা মাইকই একজনেরই মাইক আছে না আরো কাউরির আছে আমি জানি না। জি, তো মাইকটা ওকে করতে হবে। এর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল যে মাইক ভালো নয়, ওই জন্য ওয়াজ করতে আসা হয়নি, অন্য মৌলবীতে আবার ওয়াজ হয়েছে। এতে আলেমেরও বদনাম হয় যে ও আলো না করলে না। কিন্তু যে মাইকে আমি ওয়াজ করব, সে মাইক আমার 3 দিন ওয়াজ করে যদি আমার গলা ভেঙে যায়, গোটা মাস তো পড়ে আছে। নভেম্বর ডিসেম্বর ফুল বুক আছে আপনাদের, এই মালদাতে মনে হয় 15 দিন আছে, কথা বুঝেন। তাহলে আমাকে মেনটেন করতে হবে ভাই। তাহলে মাইক ভালো করতে হবে, মায়েদের সামনে পর্দা দিতে হবে, বুঝলেন? পর্দা বলতে একবারে ঘেরে দিতে, ঘেরে দিলে তো দেখতে পাবে না, দেখতে না পেলে ওয়াজ শুনে ভালো লাগবে না। একটু পর্দাটা দিবেন, হাফ পর্দা। কথাকে বুঝতে পারলেন? জি, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এদিক তো আমার কোনো ব্যাপার, এদিক তো আমি দেখতেই পাচ্ছি না, কথা বুঝেন। মানে সামনেটা একটু এতটা কাপড় যাতে একটা মারা থাকে, নাকি ভাই? জি, সুবহানাল্লাহ। আর আগামী কালকে থেকে একটু শেখালো শেখালো করে আসবেন। আজকে আমাদের একটু দেরি হয়েছে আসতে।